বিপক্ষ দল ছাড়া ফাইনাল খেলা দেখে একদমই মজা নেই, তাই এই বছর প্ল্যান করলাম যে আমরা সবাই মিলে একসাথে রাত জেগে ফাইনাল খেলা দেখব। ফাইনাল খেলা দেখা উপলক্ষে আজকে বাসে মজার মজার খাবার রান্না করেছি। সেই সাথে বাচ্চাদের সাথে অনেকদিন পরে আমরা একটা আইসক্রিম ডেট করলাম, মোমো খেলাম এবং ভুনা খিচুড়ি দিয়েই আমাদের আজকের দিনটা আমরা পালন করেছি। সবকিছু মিলেই থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এই পুরো বিশ্বকাপ জুড়ে আমরা একা একা খেলা দেখেছিলাম বা অন্যান্য ছিল, কিন্তু ফ্যামিলির কারোর সাথে আমাদের খেলা দেখা হয়নি। যেহেতু আমি একজন ব্রাজিল সাপোর্টার আর আমার বোনের বড় ছেলে এবং তার হাজবেন্ড হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। আর এই প্রতিপক্ষ দলকে তো মিস করা যায় না কোনোভাবে, সবাইকে একসাথে খেলা দেখতে হবে। তাই ওদেরকে আমরা ইনভাইট করি আমাদের বাসাতে, আমরা সবাই মিলে খেলা দেখব। তো ওরা যেহেতু এসেছে তাই আমি আজকে রান্না করবো ভুনা খিচুড়ি, আর ওদের বাচ্চাদের জন্য চাউমিন রান্না করতেছি। অ্যাকচুয়ালি চাউমিনটা আমি রান্না করিনি, এটা আপু রান্না করেছিল। প্রথমে এখানে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়েছে। ম্যারিনেটের জন্য চিকেনের মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়া এবং একটু লাল মরিচের গুঁড়া দিয়েছে, দিয়ে এটাকে ম্যারিনেট করে সয়া সস দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছে। এরপর বাকি যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিতেছিল। যেহেতু বাসায় ভেজিটেবল ছিল না তাই চিকেন আর এবং ডিম দিয়ে এটা রান্না করা হয়, তবে খাবারটা অনেক বেশি মজা ছিল। আর ওরা আসলে আমার কাছে অনেক মজা লাগে, কারণ বাচ্চাদের সাথে দুষ্টামি করতে করতে খেলা দেখতে দেখতে খেতে বেশ ভালোই লাগে। তো এরপর আমরা চা খেলাম এবং নীলপদ্ম তোর ভাই বোনদেরকে দেখে অনেক বেশি খুশি। বিগত অনেক দিন ধরে নীলপদ্ম বাসায় একা একা, আর ফামিদ ভাবিয়ারও পরীক্ষা থাকার কারণে ওরা আমাদের বাসায় আসতে পারেনি, আমরাও যাইনি। যার কারণে নীলপদ্ম একটু ডেসপারেট হয়ে গিয়েছিল। যখন শুনেছে তার দাদা আসবে, আপ্পি আসবে, ফার্দি আসবে, তখন সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে এবং ঘুমাইছিল। ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞেস করতেছিল আম্মু দাদা আসছে নাকি। পরে ওরা যখন আসে সে অনেক বেশি হ্যাপি। এখন ও ওর দাদার ট্রিটমেন্ট করতেছে, নিজের ডাক্তারি সেটটা বের করলো এবং এখানে বসে বসে দাদার ট্রিটমেন্ট করলো। অনেকক্ষণ পরে সে তার বেবির কাছে আবদার করলো, মানে আমার মেজো আপু তার কাছে আবদার করছে সে আইসক্রিম খাবে এবং এমনভাবে বায়না ধরছে তাকে আর বাসাতে কোনোভাবেই রাখা যাচ্ছিল না। তখনই আমরা সবাই মিলে বের হয়ে গেলাম আইসক্রিম ডেটে। নীলপদ্ম যখনই ওদেরকে পায় তখনই ওর নানা ধরনের বায়না থাকে এবং সবগুলোই আপুরা ওর এটা আবদার পূরণ করে। বেশি ওর আপ্পিকে দেখলে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, মানে যত আবদার সব ওর আপ্পির কাছে, আর আপ্পি সব আবদার ওর পূরণ করে। এখন এখানে আমরা আইসক্রিম নিলাম, এরপর এখান থেকে দেখতেছিলাম আর কি নেওয়া যায়। পরে এখান থেকে ওর জন্য দই নেয় এবং আপু আমাদের সবার জন্য মোমো অর্ডার করে এবং সে নিজে নিজে গিয়ে শপিং করা শুরু করতেছে। সে নিজে নিজে যেখানে যেখানে তার যেই যে জিনিস ভালো লাগতেছে সেটা নিয়ে নিয়ে তুলে আসতেছে আর ওর বেবি পেমেন্ট করে দিচ্ছে। এরকম ভিআইপি ট্রিটমেন্ট আমরা কয়জন পাই বলেন? তো আজকে যেহেতু মানে ফাইনাল খেলা স্পেন এবং আর্জেন্টিনার, যেহেতু ব্রাজিল সাপোর্টার তাই অবশ্যই আমি স্পেন সাপোর্ট করি। ফাবিহা ব্রাজিল, আমার মেজাপু ব্রাজিল, তানভীর ধর আমরা সবাই ব্রাজিল। আর আর্জেন্টিনা আমার দুলাভাই এবং ফাহামিদ, এরা দুইজন আর্জেন্টিনা। আর ফারদিন পর্তুগাল, তবে সে আজকে স্পেন সাপোর্ট করে, কিন্তু তার কাছে স্পেনের জার্সি নেই, যার কারণে সে আর্জেন্টিনার জার্সি পরেছে। তো এটা কেউ একটু মাইন্ড করবেন না। এরপর বাসায় যখন আমরা আসার পর দেখি যে বিল্লুগুলা ঘুমাচ্ছে আর নীলপদ্ম এগুলাকে খুব সুন্দর করে ডাকে, বিল্লি বিল্লি করে ডাকে এবং অনেক আদর করে কোলে নেয়। এরপর বাসায় এসে আমরা মোমো খেলাম। আর এই বিল্লিগুলার কথা কি বলবো, এগুলা যেখানেই যে এখানেই খালি ঘুমায়। স্নো হোয়াইটটা অনেক বেশি অলস, ও সারাদিন খালি ঘুমাইতেই থাকে আর এত কিউট লাগে মাশাল্লাহ। এখন রাত অলমোস্ট 12:30 বাজে। এখন আমরা রাতে ডিনার করতেছি। তানভীর আস্তে আজকে অনেক লেট করে ফেলেছে, যার কারণে আমরা ডিনারটা অনেক লেটে করতেছি। নীলপদ্মর কাছ থেকে আমি রিভিউ নিলাম, বললাম যে কেমন হলো, এবং সে ভালো ভোট দিয়েছে, বলেছে অনেক মজা হয়েছে, তবে একটু ঝাল হয়েছে, যেটা সে একটু খেতে পারে, কিন্তু এটা তার জন্য কোনো ব্যাপার না। পরে সবাই মিলে আমরা ফ্লোরে বসে পড়লাম। আসলে ফ্যামিলি সবাই মিলে যখন আমরা খেতে বসি তখন আমরা ফ্লোরে এইভাবে বসি। এরপর আমাদের খেলা শুরু। ফাইনালি সবার বুকের মধ্যে দুক 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 করতেছিল কে জিতবে। টেনশনে তো ফাহামিদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার দুলাভাই তো চুপ করে রয়েছে, কোনো কথা বলে না। আর আমরা তো ইচ্ছা মতো চিল্লাইতেছি যেহেতু আমরা বিপক্ষ দল, আর ওদের মজা নিচ্ছিলাম। যখন আর্জেন্টিনা হেরে যায় ফাহামিদ তো অলরেডি কান্না শুরু করে দেয়, ওকে কি সান্ত্বনা দিব। আমরা তো খুশিতে লাফানো শুরু করেছি, ফাবিহা ফারদিন সবাই খুশিতে লাফাইতেছে, আর এদিকে ফাহামিদ কান্না করতেছে। ওকে সান্ত্বনাও দিতে পারতেছি না, আবার মনে মনে খুশিও লাগতেছিল যে আসলে আমার নিজের দল জিততে না পারলে কি হয়েছে, আজকে যেগুলাকে সাপোর্ট করতেছি তারা জিতছে, এটাই অনেক। আর সত্যি বলতে স্পেন অনেক অনেক বেশি ভালো খেলেছে, কিন্তু মেসির জন্য অনেক বেশি মন খারাপ হয়েছে। যখন ও কান্না করতেছিল তখন আসলে অনেক
বেশি খারাপ লেগেছে। এটা প্রত্যেকটা আর্জেন্টিনা ফ্যান বলেন কিংবা আমাদের দলের জন্য কোনো ভালো প্লেয়ার এরকম হয় তখন আমাদের কাছেও খারাপ লাগে। তো আজকের দিনটা খুব ভালো গিয়েছে, স্পেন জিতেছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।